হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটি অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। সামনেই তো 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি। আজকে আমি যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল, সেই সব প্রশ্ন নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। এই প্রশ্নগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে 5 নম্বর, একটি হচ্ছে 3 নম্বর। এখন তোমাদের 5 নম্বরের আমি কোশ্চেন কিছু দিয়েছি, 3 নম্বরের আমি কিছু কোশ্চেন দিয়েছি। দেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং দেখেছি এইগুলো বারবার পরীক্ষাতে এসেছে, পর্ষদ নমুনা প্রশ্ন দিয়েছে। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নিতে পারো, খাতায় অনুশীলন করতে পারো, আশা করি কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে, আমি যেটা প্রথম প্রশ্ন আলোচনা করার সুবিধার্থে তোমাদের দিয়েছি খাতার মধ্যে, সেটি হলো জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এটার মান হচ্ছে 5। 2 নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন? আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। এটা যদি ধরো তোমার ট্যাগ আছে, যেহেতু 1 + 4 = 5 পড়তে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের ভূমিকা কিভাবে আলোচিত হয়েছে তা বিব্রত কর। এটা তোমার 5 নম্বরের প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটিও খাতায় লিখে অনুশীলন করতে পারো। আর দেখো, আমার 5 নম্বরের প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। এবার 4 নম্বরের প্রশ্নের যে সিরিয়াল নম্বর সেখানে আসি। সেখানে 3 নম্বরের প্রশ্ন শুরু হয়েছে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। হাত নাড়িয়ে কীভাবে বুলেট তাড়ান? এটা মার্কস 3। তারপর দেখো, 5 নম্বরের প্রশ্ন দেয়া আছে, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। এটারও মান কিন্তু 3। 6 নম্বর প্রশ্ন দেখো, গান দাঁড়ালো ঋষি বালক, গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্ক উপমাটি ব্যাখ্যা করো। অর্থাৎ গান আর ঋষি বালক কেন, এটা কথা কবি বলেছেন। আর 7 নম্বর প্রশ্ন দেখো, যে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কবি পায়ে অস্ত্র ফেলতে বলেছেন কেন? এটারও মার্কস 3। এই আমি 7টা প্রশ্ন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে অনুশীলন করো, বারবার লেখার চেষ্টা করো। দেখো, একটা সঠিক উত্তর তোমাদের সামনে চলে আসবে এবং বারবার লেখা অভ্যাস করার ফলে তোমাদের যে বানানের ভুল আছে বা বাক্য গঠন সংক্রান্ত কিছু ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে। এবং তোমরা যে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, সেই মাধ্যমিক পরীক্ষাতে তোমরা ভালো ফল করতে পারবে, এটা আমি আশা রাখছি। তোমরা আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকো। সকলে ভালো থাকো এবং সকলে এর পরীক্ষা ভালো হোক, এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ সকলকে।